নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল দাস এক্সপ্লেনেশনে। আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি আবারও এসেছি ক্লাস 11 এর নতুন একটি কবিতা নিয়ে। দেখুন, আজকে আমাদের কবিতার টাইটেল হলো চাইল্ডহুড মানে শৈশব। আর যার কবি হলেন মার্কাস নাটেন। এটি খুবই সহজ একটি কবিতা। কবিতাটাকে আমি লাইন বাই লাইন ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। তবে কবিতাটা শুরু করার আগে চলুন কবিতাটা সম্পর্কে আগে ছোট্ট একটু ধারণা নিয়ে নিই। ঠিক আছে? দেখুন, এই কবিতাটাতে আমাদের কবি মার্কাস নাটেন তার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে লিখেছেন। বিশেষ করে তার শৈশব কখন চলে গেছে, এটার উপর ভিত্তি করে তিনি এই কবিতাটা লিখেছেন। কবিতাটাকে ৪ টি স্ট্র্যাঞ্জায় ভাগ করা হয়েছে। প্রথম দিকের স্ট্র্যাঞ্জাগুলোতে তিনি আলোচনা করেছেন কখন তার বাল্যকাল বা শৈশব চলে গেছে এবং লাস্ট যে স্ট্র্যাঞ্জাটা সেটাতে তিনি আলোচনা করেছেন কোথায় তার শৈশব চলে গেছে। ঠিক আছে? চলুন এবার কবিতার যে মূল ব্যাখ্যা তাতে যাওয়া যাক। এখানে প্রথম যে লাইনটা সেটা একটা প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে? প্রথম লাইনটা হলো "When did my childhood go?" কবিতার প্রথম লাইনে কবি প্রশ্ন করলেন, কখন আমার শৈশব চলে গেছে? "Was it the day I ceased to be 11?" এরপর তিনি বললেন, আমার শৈশব কি তখন চলে গেছে যখন আমার বয়স 11 হয়? "Was it the time I realized that hell and heaven could not be found in geography and therefore could not be? Was that the day?" এরপর তিনি ভাবলেন, আমার শৈশব কি তখন চলে গিয়েছিল যখন আমি বুঝতে পেরেছি যে স্বর্গ এবং নরক শুধুমাত্র কাল্পনিক। ভৌগোলিক মানচিত্রে কোনো এরকম স্থানের অস্তিত্ব নেই। ঠিক আছে? অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে কবি বলতে চেয়েছেন, ছোটবেলায় আমাদেরকে যে যা বলতো আমরা তাই বিশ্বাস করতাম। এবং যখন আমরা বড় হই সবকিছু যুক্তি দিয়ে ভাবতে শুরু করি, তখন আমরা বুঝতে পারি যে ওইগুলো সবগুলো সত্যি নয়। কিছু কাল্পনিকও রয়েছে। ঠিক আছে? আশা করছি স্ট্র্যাঞ্জাটা বুঝতে পেরেছো। নেক্সট। আমাদের পরের স্ট্যান্জাতে কি বলেছে? সেম কোয়েশ্চেনটা পরের স্ট্যান্জাতে আবার কবি বলেছেন, "When did my childhood go?" অর্থাৎ আমার শৈশব কবে চলে গিয়েছিল? "Was it the time I realized that adults were not all they seem to be?" এরপর কবি বললেন, আমার শৈশব কি ওইদিন চলে গিয়েছিল যেদিন আমি বুঝতে পেরেছিলাম যে বড়রা বা প্রাপ্তবয়স্করা বাইরে থেকে দেখতে একরকম এবং তারা ভিতর দিয়ে অন্যরকম। "They talked of love and pitch of love, but did not act so lovingly. Was that the day?" প্রাপ্তবয়স্করা বা বড়রা সবসময় বলে সবাইকে ভালোবাসো এবং ভালোবাসা প্রচার করো। কিন্তু তারা নিজেরাই এসব আদর্শগুলো অনুসরণ করে না। অর্থাৎ কবি এখানে বলেছেন, কবির শৈশব কি ওই দিনই চলে গিয়েছিল যখন কবি বুঝতে পারলেন যে বড়রা বা প্রাপ্তবয়স্করা ভালোবাসার কথা বলে এবং সবাইকে ভালোবাসতে শেখায়। কিন্তু নিজেরা তারা তাদের জীবনে এই আদর্শগুলো অনুসরণ করে না। ঠিক আছে? ৩য় স্ট্যান্জাতে যাওয়া যাক। ৩য় স্ট্যান্জাতে আমাদের কবি নাটেন আবার সেম কোয়েশ্চেনটা আবার করল যে, "When did my childhood go?" আমার শৈশব কখন চলে গেছে? "Was it when I found my mind was really mine, to use whichever way I choose, producing thoughts that were not those of other people, but my own and my alone. Was that the day?" এখানে কবি বলছেন যে, আমার শৈশব কি তখনই চলে গিয়েছিল যখন আমি বুঝতে পারি যে আমার চিন্তা ভাবনা শুধুমাত্র আমার। আমি যেসব সিদ্ধান্ত নেই তা অন্য কারোর কথায় নেই না। শুধুমাত্র আমার ব্যক্তিগত ভাবনা দ্বারা আমি আমার সিদ্ধান্ত নিয়ে থাকি। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে আমরা যখন ছোট থাকি তখন আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি না। কোনটা ভালো কোনটা খারাপ তা আমরা বুঝতে পারি না। একমাত্র উপযুক্ত বয়স হলে আমরা ভালো খারাপ বিচার করতে পারি। তাই কবি বলছেন, আমার বাল্যকাল কি তখন চলে গেছে যখন আমি ভালো খারাপ যুক্তি দিয়ে বিচার করতে শিখেছিলাম। ঠিক আছে? এতটুকু বুঝতে পেরেছ? লাস্ট স্ট্যান্জাতে কি বলা হয়েছে আবার দেখা যাক। "Where did my childhood go?" অর্থাৎ এতক্ষণ পর্যন্ত কবি প্রশ্ন করছিলেন যে তার শৈশব কখন চলে গেছে। ঠিক আছে? কিন্তু এখানে তিনি প্রশ্ন করলে তার শৈশব যদি চলে গিয়ে থাকে তাহলে সেটা কোথায় গেছে? ঠিক আছে? "Where did my childhood go?" আমার শৈশব তাহলে কোথায় গেছে? "It went to some forgotten place that's hidden in an infant's face. That's all I knew." এখানে তিনি বললেন তার শৈশব একটা অজানা বা ভুলে যাওয়ার মতো দেশে চলে গেছে। যা তিনি চাইলেও আর ফিরে পাবেন না। ঠিক আছে? আর শৈশবটা এখন শিশুদের ইনোসেন্ট মুখের মধ্যে লুকিয়ে আছে। ঠিক আছে? এটা শুধু ওইখানেই অনুভব করা যায়। ঠিক আছে? আশা করছি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছ। দেখো, কবিতাটা খুবই সহজ এবং সরল একটা কবিতা। ঠিক আছে?
আশা করছি তোমরা কবিতাটাকে ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ঠিক আছে?